স্বামীকে বিদেশ নিল যাওয়ার সময় আমি 4 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ গুনি দিছি হাতে তার হাতে। পর্যন্ত এক টিকা দেয় না, সেই মুখি গালাগালি মারা মারধর করে তাড়ায় দিছে। দালালের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছে নাটোরের গুরুদাসপুরের 10 যুবক। বিদেশে কেউ কেউ শিকার হচ্ছেন নির্যাতনের, কেউ খোয়াচ্ছেন টাকাও। সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে কেউ কেউ জমি বিক্রি, সুদে টাকা এবং কিস্তিতে টাকা তুলে 4 লাখ টাকা করে দিয়েছিলেন একই গ্রামের জাহাঙ্গীর আলমের কাছে। মাসিক 50,000 টাকা বেতনের চাকরি দেওয়ার কথা থাকলেও বিদেশ নিয়ে পালিয়ে রেখে 9 মাস কাজ করিয়ে কোনো বেতন দেননি জাহাঙ্গীর। এমনটাই অভিযোগ এনে জাহাঙ্গীর আলমের বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী যুবকদের পরিবার ও স্থানীয়রা। 4 লাখ টাকা নিয়ে বিদেশ নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার স্বামী 9 মাস স্টিল কাম করাইছে, কাম করার পরে 1 টাকা বেতন দেয় না। স্বামীকে বিদেশ নিল যাওয়ার সময় আমি 4 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ গুনি দিছি হাতে তার হাতে। পর্যন্ত এক টিকা দেয় না, সেই মুখি গালাগালি মারা মারধর করে তাড়ায় দিছে। নিয়ে যায় সারি 18 মাসে এক টানা বসায় রাখছে, রাখি সে বেতন দেয়নি। মানে ওখানে কাজ করাইছে, করা কইছে সামনে মাসে দিব, প্রতি মাসের 10 তারিখে আর আসে না। মানুষ যখন বিদেশ যায়, বিদেশ যাওয়ার পূর্বে আইনগতভাবে যে এটা হলো তার যে অধিকার, সে জেনে নিবে যে কার মাধ্যমে যাচ্ছে। সেখানে সরকারি যে বিভিন্ন সংস্থা আছে, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আছে এবং বিভিন্ন যে দপ্তর আছে, দপ্তরগুলোতে যদি জেনে নেয় যে সে কোন পাসপোর্টে যাচ্ছে, তাহলে বিদেশে যেতে প্রতারিত হবে।